আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে 18 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা অবশ্যই পর্বটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি আপনারা এই 18 নম্বর পর্বের আগের পর্বগুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সেই সমস্ত পর্বগুলো আগে দেখার চেষ্টা করবেন। যদি আগের পর্বগুলো না দেখেন তাহলে কিন্তু আজকের পর্বটি ভালোভাবে বুঝতে আপনারা পারবেন না। দিনে ভাই সকল, ওয়াকফ বা থামা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় আয়াতের উপরে যখন আমরা থামি, তো থামার সময় আমাদেরকে কিভাবে থামতে হবে সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব। দেখা যাচ্ছে আয়াতের উপরে যে আপনি থামবেন, তো আয়াতের উপরে থামতে গিয়ে হয়তো আপনার শেষ বর্ণে জাবার রয়েছে বা জের বা পেশ রয়েছে বা দুজাবার রয়েছে, তো আপনি সাকিন করবেন সবগুলোকেই না কিভাবে পড়বেন সেই নিয়মগুলো আজকে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি পর্ব। এখানে দেখেন লেখা আছে আয়াত করার বা বিরতির নিয়মাবলী। ওয়াকফ বা থামা, যাকে আমরা বলি ওয়াকফ, বাংলাতে বলা হয় থামা। আয়াত পড়তে পড়তে আমরাকে থামতে হয়। হয়তো দেখা গেল কখনো আয়াতের মধ্যখানেও থামতে হয়, কখন আবার আয়াতে এসে আমরা থামি। দেখা যাচ্ছে শ্বাস হয়তো কম রয়েছে, তখন আমাদেরকে কী করতে হয়, আয়াতের মধ্যখানে থেমে যেতে হয়। তো আয়াতের মধ্যখানে আপনি কিভাবে থামবেন এবং আয়াতের উপরে আপনি কিভাবে থামবেন সেই বিষয়গুলো আজকে তুলে ধরব। তো ওয়াকফ বা থামার এই বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা। 1 নম্বর দেখেন, এই যে এখানে লিখেছে এমন, মানে অর্থাৎ এই যে গোল, এই গোল চিহ্নকে আয়াত বলে। আপনারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে গিয়ে আপনারা দেখেছেন যে যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আলামিন এর পরে এরকম একটি গোল চিহ্ন আছে এবং তার ভিতরে অর্থাৎ এই গোল চিহ্নর ভিতরে আয়াত নম্বরটা দেওয়া থাকে। তো এই যে গোল চিহ্নটিকে বলা হয় কি, আয়াত বলা হয়। 2 নম্বর দেখেন, আয়াতের শেষে থামতে হলে জবর, জের, পেশ, দুজের, দুপেশ কে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। তাহলে আয়াতের শেষে আপনাকে থামতে হলে কী করতে হবে, জাবার, জের, পেশ, দুজের এবং দুপেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। তো কীভাবে পড়তে হবে ওগুলো আমি বলছি আপনাদেরকে, নিয়মটি আগে বলে দিই। 3 নম্বর হচ্ছে দু জবরের উপরে, কিসের উপরে, দু জবরের উপরে থামতে হলে এক জবর গণ্য করে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়। যেমন আহাদান, এখানে দেখেন হামজা জাবার আ, হা জাবার হা, আহা, দাল দো জাবার দান, আহাদান। তো এই আহাদান থেকে আহাদা এখানে পড়তে হবে। মানে এখানে দেখেন যে 2 জবর যে ছিল, এই 2 জবরের মধ্যে একটি জবরকে বাদ দিয়ে দিতে হবে এবং এক আলিফ পরিমাণ টেনে একটি জবরকে পড়তে হবে। 4 নম্বর নিয়ম দেখেন যে গোলতা, তা 2 রকম, একটি দেখবেন যে লম্বা তা আর একটি এই যে এই গোলতা। এর উপরে থামলে সেটি হা সাকিনের মতো পড়তে হয়। যেমন জারিয়াতুন, এই যে এখানে দেখেন আমি বানানটা বলছি, জিম আলিফ জাবার জা, র জের রি, জারি, ইয়া জাবার ইয়া, তাদুপেশ তুন, জারিয়াতুন। তাহলে জারিয়াতুন থেকে জারিয়াহ, মানে এই যে গোলতাটি, এই গোলতাটি এই যে হা সাকিন হয়ে যাবে। এখানে দেখেন উদাহরণটি খুব সুন্দরভাবে দিয়েছে যে গোলতাটি কী হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে। তো এখানে দেখেন আপনারা যে অনেকগুলো আয়াত দেওয়া রয়েছে বিভিন্ন সূরা থেকে, তো সেই আয়াতগুলো আমি বানান সহ উচ্চারণ করে বলবো এবং কিভাবে থামবেন সেটিও আমি বলবো। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এই যে দেখেন এখানে রজিম, এখানে মিমে কি রয়েছে? জের রয়েছে। তাহলে মিমে জেরটি কি হয়ে গেল? সাকিন হয়ে গেল। এবারে দেখেন আমি বানান করে বলছি। হামজা জাবার আ, আইন পেশ উ, আউ, জাল পেশ জু, আউযু, বালাম জেরে বিল, লাম খারা জাবার লা, বিল্লা, হাজেরিহি, বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। এখানে কিন্তু বিল্ল পড়বেন না। আল্লাহ শব্দের এই যে লাম, লামে মুসাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ল পড়তে হয়, আর যদি জের থাকে তাহলে কিন্তু লা পড়তে হয়। তো কি পড়তে হবে? আউযু বিল্লাহি, মিম জের মি, নুন শিন জাবার নাশ, মিনাশ, শিনিয়া জাবার শাই, মিনাশ শাই, ত খারা যাবার ত, মিনাশ শাই ত, নুন রজের নির, মিনাশ শাই ত নির, র জাবার র, জিমিয়া জেরে জি, রজি, মিম জেরে মি, রজিমি, রজিমি। তো এই যে এখানে দেখেন আয়াত চিহ্ন রয়েছে গোল, তাহলে এখানে আপনি কি করবেন? ওয়াকফ বা থামবেন। তো এখানে থামতে গেলে আপনাকে কী করতে হবে? রজিম, রজিম পড়তে হবে আপনাকে, মানে মিমকে আপনাকে কি করতে হবে? সাকিন পড়তে হবে। দেখেন আমি আয়াতটি পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে চলে আসেন বাসিন জেরে বিস, মিম লাম জেরে মিল, বিসমিল, লাম খারা জাবার লা, বিসমিল্লাহ, হার জেরে হির, বিসমিল্লাহির, বিসমিল্লাহির। এখানে আমরা কি বলি অনেকে? বিসমিল্লাহির। তো এখানে ল না পড়ে এখানেও কি পড়তে হবে? আপনাকে লা পড়তে হবে। বিসমিল্লাহির, আর এই হাটি এই রয়ের সাথে যুক্ত হয়ে যাবে। কেন? রয়ের উপরে দেখেন তাসদিদ রয়েছে। বিসমিল্লাহির, রহ জাবার রহ, মিম খারা জাবার মা, রহ মা, রহ মা, নুন রজের নির, রহমানির, রহমানির। এখানে রয়ের উপরে যে তাসদিদ রয়েছে নুনের সাথে যুক্ত হয়ে যাবে। এবারে এটি আমি বানান করছি, দেখেন। র জাবার র, হায়া জেরে হি, রহি, মিম জেরে মি, রহিমি, রহিমি, রহিমি। তো এখানে দেখেন গোল চিহ্ন রয়েছে, আয়াত চিহ্ন এখানে রয়েছে। তো এখানে কী করতে হবে? আপনাকে ওয়াকফ করতে হবে, মানে থামতে হবে। তাহলে এখানেও মিমটি কী করতে হবে? সাকিন করে দিতে হবে। কীভাবে পড়তে হবে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আপনাদেরকে 2 নম্বর নিয়মটি কি বললাম? যে আয়াতের শেষে থামতে হলে জবর, জের, পেশ, দুজের দু পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। মানে জবর, জের, পেশ আর দুজের এবং দু পেশকে কী করতে হবে? বাদ দিয়ে দিতে হবে এবং সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে দেখেন জের রয়েছে, এখানেও জের রয়েছে। তারপরে চলে আসেন
এখানে দেখেন যে সূরা ফাতিহার যে প্রথম আয়াত, সে আয়াতটি এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু জবর রয়েছে। এখানে দুই জায়গাতে কি পড়লেন? জের পড়লেন। আর এখানে কিন্তু জবর রয়েছে। তো এখানে কিভাবে সাকিন করবেন দেখেন, আমি পড়ছি। হামজা লাম জাবার আল, হামিম জাবার হাম, আল হাম, দাল পেশে দু, আল হামদু, আল হামদু, লাম লাম জেরে লিল, লাম কারা জাবার লা, লিল্লা, হাজেরেহি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, রবা জাবার রব, বালাম জেরে বিল, রব্বিল, রব্বিল, আইন খারা জাবার আ, রব্বিল আ, রব্বিল আ, লাম জাবার লা, রব্বিল আলা, রব্বিল আলা, মিম জেরে মি, রব্বিল আলামি, নুন জাবার না, রব্বিল আলামিনা। তাহলে এখানে আয়াত চিহ্ন রয়েছে, আপনাকে কী করতে হবে? থামতে হবে। তো কীভাবে থামবেন দেখেন, রব্বিল আলামিন, এখানে নুনকে সাকিন করে দিতে হবে। আয়াতটিকে আমি পুরো পড়ছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে এখানে জাবারকেও সাকিন করতে আপনারা শিখে নিলেন। তারপরে এখানে দেখেন হামজা ইয়া জেরে ই, ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া, কাফ জাবার কা, ইয়াকা, ইয়াকা, নুন আইন জাবার না, বা পেশে বু, না বু, দাল পেশে দু, না বুদু, না বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, ওয়াও জাবার অ, হামজা ইয়া জেরে ই, ওয়া ই, ইয়া আলিফ জাবার ইয়া, ওয়া ইয়া, কাফ জাবার কা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা, নুন সিন জাবার নাস, তা জাবার তা, নাস্তা, আইন ইয়া জেরে ই, নাস্তাঈ, নুন পেশে নু, নাস্তাঈনু। তাহলে এখানে দেখেন আয়াত চিহ্ন রয়েছে, তাহলে এই গোল। তো এখানে আপনাকে কি করতে হবে? ওয়াকফ বা থামতে হবে। তো এখানে পেশ রয়েছে, তো এখানে কি করবেন? পেশকেও সাকিন করে আপনাকে থামতে হবে। নাস্তাঈন, নাস্তাঈন। আয়াতটি আমি গোড়া থেকে বলছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে আপনারা কি পড়লেন 2 নম্বর নিয়মে? যে জবর, জের, পেশ, দু জের এবং দু পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। তাহলে এখানে জেরও পড়লেন, জাবারও পড়লেন, পেশকেও পড়লেন। এবারে দেখেন তারপরে যে আয়াতটি রয়েছে সূরা ইখলাসের আয়াত, এখানে 2 পেশ রয়েছে। তো এটিকে কিভাবে সাকিন করবেন দেখেন, আগে আমি বানান করছি। কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জাবার ওয়াল, কুল হুয়াল, লাম খারা জাবার ল, কুল হুয়াল্লাহ, হা পেশ হু, কুল হুয়াল্লাহু। এখানে কিন্তু আপনাকে এই আল্লাহ শব্দের লামকে ল পড়তে হবে। কেন? এখানে এই যে দেখেন অর উপরে কি রয়েছে? জাবার রয়েছে। তো আল্লাহ শব্দের লাম অর্থাৎ লামে মুসাদ্দাদের পূর্বে যদি এরকম জাবার অথবা পেশ থাকে, তাহলে আপনাকে আল্লাহ শব্দের লামকে ল পড়তে হবে। আর যদি জের থাকে তাহলে লা পড়তে হবে। তো কীভাবে পড়বেন? কুল হু আল্লাহু,
কুল হুয়াল্লাহু। হামজা জাবার আ, হা জাবার হা, আহা। দাল দো পেশে দুন, আহাদুন, আহাদুন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে এখানে দাল কি হচ্ছে? সাকিন হচ্ছে। তাহলে দু পেশকেও আপনাকে কি করতে হবে? সাকিন করে দিতে হবে। তারপরে দেখেন এখানে এই যে শেষে কি রয়েছে? দু জবর রয়েছে। তাহলে এখানে কিভাবে আপনি পড়বেন? এখানে রকে কি সাকিন করে দেবেন না কিভাবে পড়বেন? দেখেন আমি আগে বানান করছি, তারপর উচ্চারণটা আমি বলছি। হামজা নুন জেরে ইন, নুন জাবার না, ইন না। নুনের উপরে তাসদিদ রয়েছে, গুন্না ওয়াজিব। মিম তাসদিদ এবং নুন তাসদিদ হচ্ছে গুন্না ওয়াজিব। ইন না। মিম জাবার মা, আইন লাম জাবার আল, মা আল। ইন্না মাআল, ইন্না মাআল। আইন সিন পেশ উস, র জেরে রি, উসরি। ইন্না মাআল উসরি। ইয়াসিন পেশে ইউস, র দু জাবার রন, ইউস রন, ইউস রন। এখানে দম ছাড়লে কীভাবে ছাড়তে হবে? দেখেন এখানে আয়াত চিহ্ন রয়েছে, আমি পড়ছি এবারে আয়াতটি। ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। 3 নম্বর নিয়মে কি বলেছিলাম আপনাদেরকে? যে জু জবরের উপরে থামতে হলে এক জবর গণ্য করে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়। তো দু জবরের উপরে থামেন যদি, তাহলে কি করতে হবে? এক জবরকে গণ্য করে, অর্থাৎ এক জবর ধরে এক আলিফ পরিমাণ টেনে আপনাকে পড়তে হবে। তো এখানে আয়াত চিহ্ন রয়েছে, এখানে এক জবরকে বাদ দিয়ে এক জবরকে ধরে আপনাকে টান সহ পড়তে হবে। ইন্না মাআল উসরি ইসরা। এখানে কিন্তু আপনি সাকিন করতে পাবেন না, যে দুইটি জবরকে আপনি বাদ দিয়ে দিবেন তা কিন্তু আপনি পাবেন না, একটি জবরকে আপনার বাদ দিতে হবে। ইন্না মাআল উসরি ইসরা। তারপরে চলে আসেন, এই যে দেখেন এখানে গোলতা কিন্তু রয়েছে। তো গোলতার নিয়মটি কি বলেছিলাম আপনাদেরকে? যে গোলতায়ের উপরে থামতে হলে কি করতে হবে? সেটিকে হা সাকিনের মতো পড়তে হবে। গোলতায়ের উপরে যদি থামেন তাহলে হা সাকিনের মতো পড়তে হবে। এখানেও গোলতা রয়েছে দেখেন, এবং এখানেও দেখেন গোলতা রয়েছে, এবং এখানেও গোলতা রয়েছে। তো কীভাবে হা সাকিনের মতো থামবেন আমি পড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, ফায়াজের ফি, হা আলিফ জাবার হা, ফিহা। আইন ইয়া জাবার আই, নুন দু পেশে নুন, আইনুন। ফিহা আইনুন, ফিহা আইনুন। জিম আলিফ জাবার জা, র জেরে রি, জারি। ইয়া জাবার ইয়া, জারিয়া। তা দু পেশে তুন, জারিয়াতুন। ফিহা আইনুন জারিয়াহ, জারিয়াহ। এই যে ইয়াহা যাবার ইয়াহ, যেহেতু এখানে আয়াত চিহ্ন রয়েছে, তো এই আয়াত চিহ্ন থাকার কারণে যদি থামেন বা অফ করেন, তাহলে এখানে হা সাকিন করে দিতে হবে এই গোলটাকে। আবার বলছি দেখেন, ফিহা আইনুন জারিয়াহ। তারপরে দেখেন আয়াতটি আমি বলছি। তাসিন পেশে তুস, কফ খারা যাবার ক, তুস ক। মিম নুন জেরে মিন, তুস ক মিন। আইন ইয়া যাবার আই, নুন দু জেরে নিন, আইনিন। তুস ক মিন আইনিন। হামজা খারা যাবার আ, নুন জেরে নি, আনি। ইয়া যাবার ইয়া, আনিয়া। তাদু জেরে তিন, আনিয়া তিন। তো এখানে গোলতা রয়েছে, কি করবেন? হা সাকিন করে দিবেন।
আনিয়াহ, আনিয়াহ। দেখেন আমি পুরো বলছি আয়াতটি। তুসকা মিন আইনিন আনিয়াহ, তুসকা মিন আইনিন আনিয়াহ। তারপর দেখেন এই আয়াতটি আমি বলছি। লাম আলিফ জাবার লা, তাসিন জাবার তাস, লা তাস, মিম জাবার মা, লা তাস মা, আইন পেশ উ, লা তাস মা উ, ফায়াজের ফি, হা আলিফ জাবার হা, ফি হা, লা তাসমাউ ফিহা, লাম আলিফ জাবার লা, গইন জের গি, লাগি, ইয়া জাবার ইয়া, লাগিয়া, তাদু জাবার তান, লাগিয়াতান, লাগিয়াতান। তো এখানে গোলতা রয়েছে, কি করবেন? হা সাকিন করে দেবেন। কিভাবে তাহলে পড়বেন? লাগিয়া, লাগিয়া। পুরোটাই পড়ছি দেখেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, লা তাসমাউ ফিহা লাগিয়া। দিনে ভাই সকল, তারা আপনারা দেখলেন ওয়াকফ বা থামার নিয়ম। আবার আমি বলছি একবার শুধু উচ্চারণগুলো দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে জের সাকিন হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেও জের সাকিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও জাবার সাকিন হয়ে যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানেও পেশ সাকিন হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ। দুই পেশও এখানে কি হবে? সাকিন হয়ে যাবে। ইন্না মা'আল উসরি ইসরা। এখানে একটি জবরকে বাদ দিয়ে একটি জবর সাথে নিয়ে এক আলিফ পরিমাণ টেনে আপনাকে ওয়াকফ করতে হবে। এখানে কিন্তু সাকিন হবে না। ফিহা আইনুন জারিয়াহ। এখানে তা কি হবে? হা সাকিন হয়ে যাবে ওয়াকফ করলে। তুসকা মিন আইনিন আনিয়াহ। এখানেও হা সাকিন হয়ে যাবে। লা তাসমাউ ফিহা লাগিয়াহ। এখানেও তা হা সাকিন হয়ে যাবে। তাই দিনী ভাই সকল, আপনারা দেখলেন ওয়াকফ বা থামার নিয়ম। তাহলে আজকে এ পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।